সালমা, সালমা, কি হলো তোমার? কথা বলো না। আবার তুমি একটা ডাক্তার লাইছি বলো না। দেখ বাবু, এটা কোনো ডাক্তারের রোগ নয়, তোমার মনে হয় অন্য কিছু। তুই কি বললি? আমাকে বাড়ি থেকে বের করে দিবি? এই বাড়ি আমার, তোরা দখল করে বসে আছিস। তোদের কাউকে আমি ছাড়বো না। টনি, টনি, তুই না থাকলে না আমাদের মেরে ফেলতো। আর না, এবারে কাউকে বাঁচতে দেবে না, তোকেও না। তোর বলছো আব্বা, ওসব আস্তে পারতে বলে কিছু হয় না। সালমান নার্ভের সমস্যা আছে, সেই কারণে মনে হয় ওইরকম আচরণ করছে। করতে বাবু, আমাদের সেই পুরনো বাড়িতে একটা মেয়ে চুল খুলে নিয়ে বেড়াচ্ছে। কাছে গিয়ে দেখি আমাদের সেই নতুন বৌমা। এসব তুমি কি বলছো যতীন কাকা? এটা কি করে সম্ভব? সালমা তো ঘরে আছে। সত্যি বলছি ছোট বাবু, আমি নিজের চোখে দেখে আসনু। সালমা ঘরে আছে, আসো আমার সঙ্গে। সালমা, এবার তো বিশ্বাস হলো সালমা কোনো সাধারণ মেয়ে না, ওর মধ্যে অশুভ আত্মা আছে। ওগো, তুমি এর কিছু একটা ব্যবস্থা করো। ঠিক আছে, আমি দেখছি। ওরে বাবা, আই বাবা আই, এই দেখ তোর বাপ এসেছে। বাবা, আমাদের খুব ভয় লাগছে। তোদের কোনো ভয় নেই, আমি আছি তো। আয় বাবা আয়, আমাকে দেখা দে। রে বাবাকে বসিয়ে রাখবি নাকি? ভালো মনে আসবি নাকি আমি তোকে জোর করে আনবো? দাঁড়া, ও এখন তোর সালমা নয়। রে মা, হঠাৎ কেন তোর এই বাড়িতে আবির্ভাব? ওর বাড়িতে আমি থাকবো না তো তুই থাকবি নাকি? তোর বাপ এই বাড়ি তৈরি করে দিয়ে গেছে নাকি? এই বইরো, মুখ সামলি কথা